মুসলমান ভাইরা আমার, কথাগুলো বোঝেন। ভূমিকা ছাড়া আলোচনার মধ্যে আমরা চলে যাচ্ছি। এই জায়গা থেকে আপনি বাড়িতে চলে যাবেন, এই গ্যারান্টি আছে, ভালো ভালো যাইতে পারবেন। ফেরাউন যদি জানতো এই লোহিত সাগর পার হইতে আমি এই দুনিয়া থেকে চলে যাব, তাও লাঞ্ছিত হয়ে, কি হয়ে? লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, অপদস্থ হয়ে লোহিত সাগরের ভিতরে আমি পচে মরব, এই বিষয়টা যদি জানতো তাহলে মুসাকে দাওয়া করতো কি বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন যখন সে পার হতে শুরু করলো, কথাটা কেন ভূমিকায় টান দিছি, যারা এই জায়গা থেকে মাহফিল থেকে বের হয়ে চলে যাচ্ছেন যে হুজুর কি থুয়া কি বলবে, আমার ভাইরা যারা এখান থেকে চলে গেছেন কথাগুলো দিল দিয়ে নিবেন, কান দিয়ে নিবেন। আই সে দ্যাট সেফ ইউর মাইন্ড, যে কথাগুলো বলি সেই কথাগুলো মন দিয়ে নিবেন। মুসলমান ভাইরা আমার, ফেরাউন জানতো না যেই লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে আমাকে মরে যেতে হবে, আমি শেষ হয়ে যাব, কিন্তু মুসা বেঁচে যাবে। এই মুসাকে জেল দিলাম, জুলুম দিলাম, অপরাধ দিলাম, নারীবাজি বানাইলাম, কত কিছু বানাইলাম, বানাইছে কিনা? মুসলমান ভাইরা আমার, এই ফেরাউন যখন মুসাকে দাওয়া করলো, খুব কথাগুলো বোঝেন। এরপরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গী বলল, আল্লাহর নবী মুসা, ইন্না লা মুদরিকুন, আমরা তো সব শেষ হয়ে গেলাম, আমরা তখন ফেরাউনের হাতে শেষ হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভয় পাবার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক লোহিত সাগরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাড়ি দিয়ে চলে গেলেন। আল্লাহ পাক আটকিয়ে দিলেন কাকে বলেন তো? কিভাবে? দেখেন, মরণের যে গ্যারান্টি নাই, এই জায়গায় এসে দেখেন, লোহিত সাগরের মাঝখানে চলে গেল মুসলমান। কোরআন থেকে কথা শোনো, ইতিহাস বলি নাই, কাব্য কাহিনী বলার জন্য সেই অত দূর থেকে এই এত বড় নদী পাড়ি দিয়ে এই জায়গায় আসি নাই। কারণ আমি যা বলতেছি এই কথাগুলো আল্লাহ পাক রেকর্ড করতেছে এবং ভিডিও করতেছে, নাকি ভুল বললাম? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তা'iরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জায়গায় মাহফিল শুনতেছেন, আল্লাহ পাক সেটা ভিডিও করতেছেন। ফি উনুকি, প্রত্যেকটা মানুষের এই হলকমের ভিতরে, ঘাড়ের ভিতরে আল্লাহ পাক ক্যামেরা দিয়েছেন। এই জায়গা থেকে যারা মাহফিল থেকে উঠে গেছেন তারাও আল্লাহ পাক তাদের ভিডিও করতেছেন, আর যারা ওইখানে বসে থেকে মাহফিল শুনতেছেন আল্লাহ এই দৃশ্যটাও ভিডিও করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কথা যা বলতে হবে চিন্তা করে বলতে। ফেরাউন যখন কি করলো, লোহিত সাগরের মিডল পয়েন্টে চলে গেল। আল্লাহ পাক পানিকে বললেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, সাগরকে অর্ডার করলেন, সাগর এবার তুমি তাকে গ্রাস করে ফেলে দাও। মুসলমান ভাইরা আমার, মরণ কি জিনিস। এবার যখন পানি তাকে সুন্দর করে চাপ দিতে শুরু করে দিল, ও মুসলমান, আজকে দুনিয়ার ভিতরে আসাও, চিন্তা করতে চাও হয়তো আমি বাড়িতে ভালো হলে যেতে পারবো, আমি ইমানদার। ফেরাউনকে যখন পানি সেবন দিল, চাপ দিল, প্রেসার ক্রিয়েট করলো, ফেরাউন কি বলল? ফেরাউন কি মান আনছিল? এই ফেরাউন ইমান আনছিল। ফেরাউন কি মান আনছিল? কালেমা পড়ছিল। রাত 12টা পর্যন্ত তাফসীর শুনে বসে রইছাও তোমরা। আরে বেটা, ফেরাউন ইমান আনছিল, কিন্তু আল্লাহ পাক সেটা অ্যাকসেপ্ট করে নাই। কেন? তাল তুইয়া বেতালে যা কাজ করছে। কি করছে? সময় থুয়া, সময় গেলে সাধন হবে না অমন, সময় গেলে সাধন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুবক ভাইরা আমার, ফেরাউন যখন
নীল লোহিত সাগরের ভিতরে যখন হাবুডাবু খায়া পেটটা ফুলে যেতে শুরু করলো, মুসা বেঁচে চলে গেল। ফেরাউন সুন্দর করে বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল। সুবহানাল্লাহ। এত ধীরে ফেরাউন বলল, আলেম ওলামা কথা শুনেন। ফেরাউন বলল, ক্বালা আমানতু ওয়াহিদ মুতাকাল্লিমের শিখা আমি ঈমান আনলাম। কি ঈমান আনলো? ফেরাউন বলতেছে, আল্লাহ আমানতু আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা, এর অর্থ কি? আল্লাহ ছাড়া কেউ নাই। ভাই কথা আমার বোঝা যায় না, যদি বোঝা না যায় তাহলে চলে যাবো। ফেরাউন বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম, আমানতু আমি তোমার প্রতি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল। যেই মহান রব ছাড়া আর কেউ নাই, যেই মহান সত্তা ছাড়া আর কেউ নাই, বানু ইসরাঈল এবং বনি ইসরাঈলের মূসার অনুসারীরা যেই রবের প্রতি ঈমান এনেছে, আমি সেই রবের প্রতি ঈমান আনলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনলো কেডা? তাহলে নতুন একটা জিনিস শিখলেন। কি শিখলেন সেটা বলেন তো আজকে আলোচনা থেকে? ফেরাউন ঈমান এনেছিল, এখন ফেরাউন ঈমান আনলো, কালেমা পড়লো। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা বলবো কি ভাই? বলবো। আমার ভাইরা, এই দুনিয়াতে দেখবেন একটা লোক মসজিদে যায় না, মসজিদে দান করে না, মুসল্লিদের সাথে সম্পর্ক রাখে না, ইসলামী দলের কর্মীদের সাথে সম্পর্ক না, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখে না, আজান দিলে মসজিদে যায় না। এই মানুষটা দেখবেন গ্রামে কিছু কিছু মানুষগুলো আমরা দেখতে পাই। আমার মা বোনেরা কথাগুলো কান দিয়ে নিবেন। এই লোকটার কাছে যখন আজরাইল আসে, সাধারণত মানুষ মরে ঘরের ভিতরে, সাধারণত এই কমন ঘটনাগুলো ঘটে। আজরাইল ডাবের উপরে এসে, ডাব বোঝেন? আমাদের গ্রামের ভাষায় ডাব বলে, গ্রামের ঘরের যে ডাব, এই ডন্না, এই খাম থেকে এই খুঁটি পর্যন্ত। আজরাইল আসে বিকট একটা চেহারা নিয়ে। প্রত্যেকটা রগ যে ভেনু আছে, যেটাকে আমরা রগ বলি, এই রগের ব্লাড সার্কুলেট বন্ধ করে দেয় আজরাইল এসে। এই শীতের সময় যার শ্বাসকষ্টের সমস্যা আছে, ওরে জিনিসটা বোঝানো যাবে। এই কথাটা নিঃশ্বাস ফালাইতে পারে না, আবার জানও বের হয় না, এরকম রোগী হয় কিনা ভাই বলেন? গ্রামের মানুষ সুন্দর করে সে কোরআন তেলাওয়াত করে, তসবিহ তালিল পড়ে, দোয়া কালাম পড়ে, দোয়া ইউনুস পড়ে, কিন্তু আল্লাহ পাক বলেন, আজরাইল ওর রগের গেরোটা সহজে তুই খুলে দিবি না, কারণ দুনিয়াতেও যতদিন বাচ্চা আমার দিনের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অনুরূপ ভাবে ফিরাউন যখন লোহিত সাগরের ভিতরে ঈমান আনলো, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন বলতেছে, রব আমি তোমার প্রতি ঈমান আনলাম, তুমি ছাড়া কেউ নাই। বনি ইসরায়েলের ভিতরে মূসা নামের যে নবী এসেছে, এই নবীর প্রতি যারা ঈমান আনছে, তার রবের প্রতি যারা ঈমান আনছে, সেই রবের প্রতি আমি ঈমান আনলাম। শেষ প্রান্তে যা মূসা বলতেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। এই হাফেজ সাহেব আছেন না? কেউ হাফেজ সাহেব আছেন? কোরআনের আয়াতগুলো দেখবেন, ফেরাউন বলতেছে, আল্লাহ ঈমান আনলাম তোমার প্রতি, মূসার প্রতি, আর আমি মুসলমানদের একজন। এই কথা কার? আরে না, খালি রং নাম্বারে যায়। ফেরাউনের কার বলেন তো? ফেরাউন বলতেছে, অথচ সে কি মুমিন বলেন? সারা জীবন 2 নাম্বারই কাজ করছে।
এবার আল্লাহ পাক কি বলতেছেন সেটা শুনবেন না? সরি এখানে একটা ঘটনা বাদ গেল। আমার ভাইরা, ফেরাউন যখন পানির ভিতর থেকে কালিমা পড়বে, কালিমা পড়ার পরে যখন এই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন কালিমা পড়তেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে লোহিত সাগরের ভিতর থেকে কাদা উঠাইলেন। কাদা বোঝেন? কাদাটা উঠায়া তার মুখের ভিতরে এমন ভাবে মারলেন, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি কেন ফেরাউনের মুখে তুমি লোহিত সাগরের নিচ থেকে কাদা তুলে কেন তুমি তার মুখে মারলে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমার মনে বড় কষ্ট হয়, যেই ফেরাউন মুখ দিয়ে মিথ্যা কথা বলেছে, তোমার বিরোধিতা করছে, তোমার নবী মুসাকে হত্যা করতে চায়, যেই মুখ দিয়ে পাপ কাজ করছে, অশ্লীল কাজ করছে, আল্লাহ আমার ভয় হয় ওই মুখ দিয়ে যদি কালিমা পড়ে আর এই কালিমার ওসিলায় যদি তুমি তাকে মাফ করে দাও, আমার এইটা ভয় হয়, এই জন্য ভয় হয়। আমি চাচ্ছি আমার এই পাপিষ্ট মুখ দিয়ে যেন তোমার নাম উচ্চারণ না করে আর তুমি যেন তাকে ক্ষমা করে না দাও, এই জন্য আমি কালিমা পড়ার আগে লোহিত সাগরের নিচ থেকে কাদা তুলে তার মুখে মেরে দেই। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? যখন সে কালিমা পড়লো, ফেরাউন কালিমা পড়লো, ঈমান আনলো, এখন আল্লাহ পাক এর প্রতিবাদে বায়ার উত্তরে কি বলবেন এটা কি শুনবেন? একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, চলবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই দেশের প্রত্যেকটা মানুষ মুমিন হোক, প্রতিটি নেতা মুসলমান হোক, প্রতিটি নেতা নামাজিওয়ালা হোক, প্রতিটি নেতা মসজিদের ইমাম হোক। জোরে বলি সুবহানাল্লাহ। এই প্রত্যাশা আছে না নাই? একটু হাত উঠাই তো ভাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ, আপনাদের আওয়াজ ভালো আছে, ইনশাআল্লাহ কিছু কথা শোনানো যাবে। তাহলে ফেরাউন ঈমান আনলো, এখন সারা জীবন অন্যায় কাজ করছে। এরকম মানুষ অনেক আছেন না, যে খুব পাপ কাজ করছেন, অনেক পাপ কাজ করছেন, কিন্তু লাস্টে যায় তবলিগ জামাতে যাইতেছেন, তসবিহ 45 বার পড়তেছেন। এই তবলিগ জামাতে বাইরে মাইন্ডে নিন, আমি বলতেছি সাস, আপনি মানুষকে খুব দান শ্রদ্ধা করতেছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা
হাত্তা ইসালু আন খামসিন, আল্লাহ পাক কিয়ামতের দিন প্রশ্ন করবেন কয়টা হাতের দিকে তাকান। আওয়াজ দা বলেন। আল্লাহ পাক প্রথম প্রশ্ন করবেন লা তাজুলু কদামা ইবনে আদম, 5টা প্রশ্নের অ্যান্সার না দেওয়া পর্যন্ত একজন মুসলমান আল্লাহর আসামির কাঠগড়া থেকে এক চুল পরিমাণ কোথায়ও যেতে পারবে না। সুবহানাল্লাহ। তার 1 নাম্বার প্রশ্ন হবে আইনা স্বাভাবিক, তোমার যৌবনকাল কোথায়? এই কথা ভাষা বোঝা যায় না। যৌবনকাল কোথায় ব্যয় করেছো, কি করেছো যৌবনকালে? মানুষকে তো সুন্দর লাগে যৌবনকালে, কথা বলেন ঠিক কিনা? যে দেখে সেই পাগল হয়ে যায়। একটা নারীকেও যৌবনকালে ভালো লাগে, একটা পুরুষকেও যৌবনকালে ভালো লাগে। যেদিকে যাবেন সেদিকেই ভালো লাগবে, কারণ এই বয়সটাই সুন্দর। আর এই সময়ের ইবাদতও আল্লাহ পাকের কাছে সুন্দর। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য যুবক ভাইয়েরা আমার বাবাজিরা, এই জন্য নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করতে হবে। আমরা রাজি আছি তো? আমার ভাইয়েরা, ফিরাউন ঈমান আনলো। আল্লাহ পাক কি বললেন? আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন ফিরাউন, এ বেগা আল-আন, এখন এই কথা বলতেছো তুমি? ঈমান আনছে কখন? শেষ জীবনে না? আমাদের মধ্যে অনেক মুরব্বী আছে, তো তোর কোরআনের মাহফিল শোনা, এর মসজিদে যাবো না। কিসের মাহফিল হইতেছে? ওই যে রাস্তায় দিয়ে ঘুরতেছে, মেলার ভিতরে ঘুরতেছে, আছে না নাই? কি হবে? ওই বেটা যখন অনাচার পাপাচার দুর্নীতি খারাপ কাজ করার পরে জীবনের শেষ প্রান্তে যায়, খালি তুসবি টিপবে আর মসজিদের দরজা থেকে উঠবো না, আছে না নাই? ওই বেটা যখন হায়াত শেষ, আল্লাহ বলবে দাঁড়া, ওর গাড়ে চাপ মার, আর এই জায়গায় এমন বাটন দিব, ওই যে যখন সেলাইন দেয় হাত বাঁধে না, এই দেখছেন? আল্লাহ পাক গলায় সুন্দর করে বেঁধে দিবেন, জ্বর জান যেন বের না হয়। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা, বাঁচবেও না মরবেও না। কি একটা অবস্থা দেখছেন? আমার ভাইরা, ফিরাউন যখন সারাটা জীবন পাপ কাজ করে আমাদের জীবন যখন, ফিরাউনের এই জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। পৃথিবীতে যতদিন বাঁচবো ভালোভাবে চলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ভালো কাজ করতে হবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাইতে হবে। আমার ভাইরা, তা না হলে কিরকম হবে? ফিরাউন যখন কালিমা পড়লো, আল্লাহর কাছে তওবা তিল্লা পড়লো, শেষ জীবনে যে আল্লাহ পাক শোনায়া দিলেন। কি শোনায়া দিলেন? কোরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলো আল্লাহ পাক বলেছেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন আল-আন, ফিরাউন তুমি এখন এই কথা বলতেছো, ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো সন্ত্রাস ছিলে। আল্লাহ পাকের কথা কার? তুমি আমার নবীদেরকে শেষ করে দিতে চাইছো, আমার দিনকে শেষ করে দিতে চাইছো, আর তুমি আজকে কালেমা পড়তেছো। আমাদের সমাজে এরকম মানুষ আছে না? মাহফিল থেকে উঠে যায়, মাহফিল থেকে মেলার ভিতরে যায়, গ্যাদারিং দেয়। বেটা তুই মরিয়া দেখ, ফেরাউনের যে কাহিনী, ওই কাহিনী তোর সাথে ঘটানো হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ঘটানোই না হবে, কথা বলেন, যদি এই কাহিনী ঘটানোই না হবে, তাহলে কেন আল্লাহ পাক এত পূর্বের ঘটনাগুলো এই আমাদের জন্য এই কোরআনে সেভ করছেন? কথা বলেন ঠিক কিনা? কোন কারণে বুঝতে হবে ভাই। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস।
হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার ভাইরাম, আল্লাহ পাক এই জন্য ফেরাউনের এই ঘটনাটা আমাদের এই কোরআনুল কারিমের ভিতরে সেভ করেছেন, যেন এই জাতি এই জায়গা থেকে শিক্ষা নেয়, এই আয়াত থেকে শিক্ষা নেয়, যেন আমার যুবক বান্দারা কখনো যৌবন বয়সে পাপ কাজ না করে, অন্যায় কাজ না করে, অশ্লীল কাজ না করে। এই জন্য আল্লাহ পাক ফেরাউনের সেই দৃষ্টান্তকে আমাদের পবিত্র গ্রন্থ কোরআনুল কারিমের ভিতরে সেভ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরাউন ঈমান আনলো, আল্লাহ পাক বললেন না, ডোন্ট অ্যাকসেপ্ট ইওর অ্যাপ্লিকেশন, তোমার এই দরখাস্ত আজকে আমি কবুল করব না, কবুল তো করবই না। আল্লাহ পাক বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফেরাউন, তোমার এই লাশটা লোহিত সাগরের মধ্যে আমি বছরের পর বছর রাখবো, আর এই প্রাণী জগতে এই সাগরে, এই লোহিত সাগরের ভিতরে, এই নদীর ভিতরে যে প্রাণীগুলো বাস করে সকলকে আমি লুটির জারি করে দেব। এই হারাম গোস্ত খবরদার মুখে নিবি না। সুবহানাল্লাহ। আল্লাহ লুটিস কার্যকর 1600 বছরের পূর্বে, কয় বছর? 1600 বছরেরও বেশি এই নদীর ভিতরে তার ডেড বডিটা পড়েছিল। একটা মাছ, একটা প্রাণী, কোনো প্রাণী তার ডেড বডিটাকে কোনোদিন মুখে দেয় নাই। সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? এই আছে না নাই? আল্লাহ পাক এই কথা বললেন, আর বললেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার এই বডিটা মিশরের জাদুঘরে আমি এত সুন্দর করে সংরক্ষণ করলাম, পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে তোমার বডিটা দেখবে লিমান খালফাকা আয়া, আর তারা ভয় করবে যে আমি রবের সাথে আর কোনোদিন খারাপ কাজ করা যাবে না, আমার তার হুকুম অমান্য করা যাবে না, ফেরাউনের মতো আচরণ আর করা। বিষয়টা কি বুঝাইতে পারছি? ফেরাউন মুসাকে মানে নাই, তার কিতাবকে মানে নাই। আমাদের জীবন, আমার যুবক ভাইরা, আমাদের জীবনটা যেন এরকম না হয়। আল্লাহর চেয়ে বেশি প্রিয়, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর মসজিদকে ভালোবাসা। আল্লাহর মসজিদকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? আওয়াজ দা বলেন, কাকে? নাকি সন্দেহ আছে? এই সন্দেহ আছে কি? আমার ভাইরা, এই যে এক ভাই কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেল একটা হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের অর্থ দেখেন, হাদিসের অর্থটা একটু ক্লিয়ার করি। ভাই হয়তো সময়ের ব্যাপারে বলতে পারে নাই। আল্লাহ পাক বলেন বান্দা লা ইউমিনু, এখানে লান শব্দটা খুব ব্যাপক আরে ব্যবহার করা হয়, কখনোই না। আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভালোবাসতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সম্পদ থেকে আমাকে বেশি। আওয়াজ দিয়ে জোর হলো না। মুসলমান ভাইরা আমার, এই কথা হলো আল্লাহ রাসূল সুন্দর করে বলেছেন, বান্দা তোমরা যদি নিজের জীবনের চাইতে যদি আল্লাহকে বেশি ভালোবাসো, জান্নাত কার? আল্লাহ পাকের তৈরি করছে কাদের জন্য? নাকি ছাগল বেড়ার জন্য? মুসলমান ভাইরা আমার, আল্লাহর একজন আমার মা বোনেরা কথাগুলো কান লাগায় শুনবেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল উবাইদা ইবনে জাররা। নাম কি বলেন তো? উবাইদা ইবনে জাররা। এই ব্যক্তি এত সুন্দর একটি কথা বলেছেন,
বদরের যুদ্ধের একটা ঘটনা। পৃথিবীতে একটা মানুষ তার বাবাকে হত্যা করছে। কয়টা মানুষ? হয়তো এট প্রেজেন্ট টাইম অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু রাসূলের জামানায় একটা সাহাবী তার বাবাকে হত্যা করছে যুদ্ধের ময়দানে।